প্রতি বছরের ন্যায় এবছর একটি কোরআনের মাহফিল আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঐক্যমত হয়ে সকল মানুষ সর্বশ্রেণীর লোক একসঙ্গে সকলের পরামর্শতে সকলের সহযোগিতায় এই মাহফিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত এনে দিলেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামত আদায়ের কালিমাত শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন, বিদায় মাহফিল আনছেন। আপনাদের কি বিশ্বাস হয় নাকি? সাউন্ড বাড়াইতে পারো। অনেক মানুষ বাজার ঘাটে এখনো বসে আছে কি নাই? অনেকে ভাবতেছে প্রধান বক্তা উঠুক তারপরে যাবানে, বলতেছে কিনা? আল্লাহ না করুক, হায়াতের মালিক কে? আল্লাহ পাক যদি না চায় মাঠ পর্যন্ত অনেক, আল্লাহ তাআলা যদি হায়াতে জিন্দেগি নামক নিয়ামত যদি শেষ হয়ে যায় মাঠ পর্যন্ত নাও তো আসতে পারে। অনেকে আবার ভাবতেছে বাড়িতে বসে মাইক যেহেতু অনেক দূরে দূরে লাগাইছে বাড়িতে বসে শুনি, এমনও কিছু কইতেছে। তাহলে তারাও শুনবে আমরাও শুনবো। তারা শুনবে লেবার মধ্যে কম্বলের মধ্যে, আমরা শুনবো ঠান্ডার মধ্যে। ব্যবধান আছে কি নাই? কেমন ব্যবধান? এখানে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো ময়দানটাকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেছেন। আপনাদের মন ভরে নাই? ফেরেশতারা যে আপনাদেরকে আটকায় রাখছে চতুর্পাইতে, এটা বিশ্বাস হয়? ঈমান আছে তো? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হইলো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাহিরে আছেন চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমরা যত সময় আমাদের প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ আপনাদের সামনে এনে হাজির করব। সকলে বলেন আমিন। যাই হোক, হায়াতের মালিক কে বাজান? রিজিকের মালিক, মওতের মালিক, মাহফিল আনানোর মালিক, বিড়ি টানানোর মালিক। না, এখানে যারা আছে সবাই ভালো, বিড়ি টিড়ি খায় না নাকি? এখন তো খাইতেছে না, এখন তো আমরা সবাই জান্নাতি পরিবেশ আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য একটা সুখবর আছে, যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছে এদের জন্য না, আপনাদের জন্য। কেমন সুখবর? আমরা এখানে যে আমার চেনা পরিচিত মুখ, আল্লাহ তাআলার গুণগান গাইতেছি, শুনতেছি, ঈমানি মুযাকারা করতেছি। আমার সাথে একটু কথা বলতে হয়, তাহলে আমি কিছু দিতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। ঠিক রব্বে কারীম আসমানের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতা বলে, আল্লাহ কেন? আসো। আসছে। ফেরেশতারা যখন আসে, ওই কাঁঠালবাড়ি নামক একটা স্থানে আমার বান্দা আমার কোরআনের কথা, আমি আল্লাহর বরত্বের কথা বলা বলি করে, নাম ধরে ধরে ওই যে গ্রামের আব্দুল কাদের, আব্দুল করিম, আমি আল্লাহর প্রশংসা করতেছে। ফেরেশতা, আমিও তোমাদের কাছে আমার বান্দার প্রশংসা করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন পবিত্র সত্তার নাম কোন পবিত্র মানুষ নিতে পারেনি? পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলাও বলেন, আমি আল্লাহর নাম কোন অপবিত্র মানুষ, যেহেতু আমি পবিত্র সত্তা, অপবিত্র মানুষ আমি আল্লাহর নাম নিতে পারি না। ফেরেশতারা বলে, আল্লাহ আব্দুল কাদের তো অনেক গুনাহ করে লেছে, এখন কি করা যায়? কয় গেছে কই? কোরআনের মাহফিলে। বলে, ওর সব বদ আমল কোন নেক আমল দ্বারা পরিবর্তন করে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন পবিত্র মানুষ, কোন আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্র নাম কোন অপবিত্র মানুষ নিতে পারে না রে বান্দা। এ মুসলমান, কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে বানাইছেন মুসলমান, বড় আদর করে মোহাব্বত করে ভালোবেসে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মালিক চান না যে আমরা জাহান্নামী হয়ে যাই, আমার মালিক চান না আমরা জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে যাই। আল্লাহকে পাবে না এরকমটা না। আবার হিদায়াত এত সহজ না, এত সস্তা না যে করিম মিয়ার বাড়িতে যে মালিক হেদায়েত দিবে। তার মানে কি? হিদায়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত যদি পেতে হয় মালিকের কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন বিধান আমরা এখানে আসতে পেরেছি। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে না আমরা তাদেরকে আসার জন্য একটা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মাহফিলে এসে খুশি না বাজার আপনারা? খুশি কারা কারা? দুটো হাত তোলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এ মুসলমান, এই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা লাভ আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহি আযামু মিনহু। দিন যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার সুবহানাল্লাহর এত দাম, এত দাম, এত দাম। সুবহানাল্লাহকে যদি বন্ধুরে মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি উহুদ পাহাড়কে রাখা হয়, ওই উহুদ পাহাড়ের থেকে সুবহানাল্লাহর পালাটা ভারী হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোন মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, মিজানের পুরো পাল্লাটা মালিক নেকি দ্বারা ভরপুর করে দেন। ও মুসলমান, এটা তোমার আমার জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য এই নিয়ামত। মুসলমান, যারা সময় পাও জিকির করো না, মালিকের নাম নাও না রে বন্ধু। সময় পাও তো টিভি সিনেমার সামনে বসে যাও, রিমোট নিয়ে বসে যাও, সিরিয়াল দেখতে বসে যাও। যারা সময় পাও সঙ্গে সঙ্গে চাষের আড্ডায় বসে যাও রে বাজান। আমি তোমাদেরকে বলতে চাই রে বন্ধু, তোমার মতন কপাল পুরা বদনসিব আর নাই। তার কারণ একবার সুবহানাল্লাহ বললে যদি মিজানের পাল্লা নেকি তা ভরপুর করে যাও, এটা কোন জ্ঞানহীন মানুষ ছাড়া এইসব ফজিলত থেকে দূরে থাকতে পারে না। জোরে চিল্লায় বলো কথা ঠিক কিনা? এ মুসলমান, এমন নবীর উম্মত তোমাকে আমাকে বানাইছে রে মুসলমান। কত যে দামি নবীর উম্মত আমরা, আর কত দামি উম্মত আমি আপনি, এটা বোঝায় শেষ করার কায়দা নাই। হিন্দুদের মহাভারত খুলে দেখেন, ওখানে অষ্টম অধ্যায়ের মধ্যে লেখা আছে, যা দেবে সর্বভূতে সেই নম নম অং নমস্তে হো তার মিলিন্দে, হো তার মিলিন্দে মহা সরেন্দা অল্লাহ জষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং। সুবহানাল্লাহ বলার জন্য রেডিও দেখেন, অল্লাহ জষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং বিরাক্ষণ অল্লাহর রাসূল মুহাম্মদুন বরস্য অল্লাহ অল্লাহ আদাল্লাহ বুকমে তখন আল্লাহ বুকনি কত জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই হিন্দুদের মহাভারতের মধ্যে বলা আছে, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত গ্রন্থ আছে, যত মানুষ আছে, এই সব মানুষের মধ্য থেকে সব থেকে দামি মানুষ হলো সে হলো মুসলমানের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, বৌদ্ধদের ধর্মগ্রন্থ খুললাম, ওখানে লেখা আছে, অজ্ঞ আনন্দ বিজ্ঞ ফেজ স্বয়ংকে জানাম আহমদো আহমদো বৌদ্ধ ভগবান বৌদ্ধং শরণাঙ্গ স্বামী ওয়াং শান্তি চিল্লায় বলো সুবহানাল্লাহ। ওরে মুসলমান, তোমাকে আমাকে আমার মালিক এমন নবীর উম্মত বানাইছে। ও মুসলমান, বৌদ্ধর বাচ্চারা যেই ধর্মের অনুসারী হোক না কেন মুসলমান, ওই বৌদ্ধরা শেষ পর্যন্ত ওয়াং শান্তির দোয়া করে মুহাম্মদের নাম নিয়া। ও মুসলমান, আপনারা ঘটনা ভালো করে জানেন, আদম নবী বলে, আল্লাহ আমি যে ভুল করেছি, আল্লাহ ও আল্লাহ আপনার পাশে যে নামটা লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নামের ওসিলা করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মালিক ক্ষমা করে দিয়েছেন তাৎক্ষণিক। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আলোচনা লম্বা করব না, আমার আলোচ্য আয়াতের উপর মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুগণ তোমাকে আমাকে আমার নবীর এমন দামি নবীর উম্মত বানাইছে মুসলমান। আমার নবী তোমার নবী এখনো মদিনায় শুয়ে কান্না করে, এখনো কান্না করে, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করবে মুসলমান। ও মুসলমান, শুধু তাই না রে মুসলমান, আমার নবী দুনিয়ায় যখন আসবে রে মুসলমান, আবু তালেব আল্লাহর নবী যখন আল্লাহর নবী
চাচা আবু তালেব মৃত্যুর শয্যায়। এমন তো অবস্থায় আল্লাহর নবী বললেন, ও চাচা আপনি অল্প সময়ের হায়াতে জিন্দেগিতে আপনি বাঁচা আছেন, অল্প সময় আপনি মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাবেন না চাচা। ও চাচা আপনার কাছে একটা আবেদন চাচা, আমার বাবা নাই দুনিয়ায়, আমি কালেমার দাওয়াত দিতে যা মানুষের হাতে মার খেলে ও চাচা আপনি সেটা ট্যাকেল দিছেন, ও চাচা আজকে আপনার জন্য কিছু করার সুযোগ দেন। বলে ভাতিজা কি বলতে চাও? বলে চাচা আপনি আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার করার কোনো দরকার নাই, চাচা আপনি একটু শুধুমাত্র মরার আগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে না রে ভাতিজা, না না না, তুমি তোমার সম্পর্কে কি জানাইতে চাও, তোমার মালিক সম্পর্কে কি জানাইতে চাও? ভাতিজা তোমার আগে দুনিয়ায় আমি আইছি, আর ভাতিজা তোমার সম্পর্ক আমি অনেক কিছু জানি। বলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আয়াতের তাফসীরের কথা বলতেছি। ও মুসলমান, আবু তালেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ আমি তোমার সম্পর্কে যা জানি তুমি তা জানো না। এবার মুহাম্মাদের মনটা আরো আগ্রহী হয়েছে, আমার চাচা আমার সম্পর্কে অজানা তথ্য দিবে, জানতে মন চায় নাকি? আপনাদের মন চাই? ও মুসলমান, এবার চাচা ধরছে, এবার বলতেছেন, ও চাচা আপনি একটু তাড়াতাড়ি বলেন আমার সম্পর্কে কি জানেন? ও ভাতিজা আমি তোমার সম্পর্কে জানি, আমি যাও জানি, আমি দেখেছি এবং তোমার মার কাছ থেকে শুনেছি যা তুমি নিজেও জানো না। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার তার চাচা বলতেছে, ভাতিজা এবার তাহলে শোনো, তোমার মা আমাকে বলেছে, তোমার মা যখন তোমাকে গর্ভ ধারণ করেছে, তোমার মা যখন রোদ্রে প্রখর রোদ্রের মধ্যে বের হতো, তোমার মা বলছে আসমান থেকে যখন সূর্যটা তোমার মায়ের উপর তাপ দিতে আসতো, অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতি খেলা একটা মেঘের খণ্ড এসে তোমার মায়ের উপর ছায়া প্রদান করতো। ও মুসলমান, এবার নবীজি বলেন চাচা আর কি জানেন? ও বলতেছে চাচা আর কি জানেন বলেন, তাড়াতাড়ি বলেন। ও মুসলমান, এবার নবীজি এই কথা রিকোয়েস্ট করার পর তার চাচা আবু তালেব বলে, ভাতিজা যদি জানতে চাও তাহলে ভালো করে খেয়াল করে শোনো। ও মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে সব মায়েরা যখন বাচ্চা গর্ভধারণ করে তাদের পেটটাও সহায়, কিন্তু তোমার পেটও সহায় নাই। ও চাচা আর কি জানেন বলেন। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার মা আমাকে বলছে যদি তোমার মা লম্বা রাস্তায় সফর করতে যাইতো, কুদরতি ভাবে মালিকের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাইতো। ও ভাতিজা তোমার মা আমাকে বলছে তুমি পেটে থাকা অবস্থায় তোমার মা যদি কূপের মধ্যে পানি উঠাইতে যাইতো, ওই কূপের মধ্যে থেকে পানিটা অটোমেটিক উপরে উঠে যাইতো। ও মুসলমান, এবার নবীজি বলেন চাচা আর কিছু জানেননি? বলে অবশ্যই জানি। তোমার মা বলছে যখন তুমি দুনিয়ায় আসবা, দুনিয়ায় আগমন করবা, ও ভাতিজা তখন তোমার মা আমাকে শোনাইছে ভাতিজা তুমি সিজদারত অবস্থায় দুনিয়ায় আসছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও চাচা তারপরে কি হয়েছে বলেন? বলে তোমার মা আমাকে বলছে তুমি দুনিয়ায় যখন আসছো সিজদারত অবস্থায় আসছো, দুনিয়ায় আগমন ঘটে গেল, আগমন ঘটার পর অটোমেটিক তুমি মালিকের কুদরতে সিজদায় চলে গেছো। ও চাচা আর কি জানেন বলেন? বলে তুমি সিজদা যায় চুপ থাকো নাই, চুপ করে থাকো নাই, সিজদায় যাওয়া দেরি আছে, তুমি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে দেরি নাই। ও মুসলমান, নবীজি বলেন চাচা আর কি জানেন? বলে আরো অনেক কিছু জানি, ওইটা বলতে গেলে সময় পাবো না। এবার আমি কি দেখছি সেটা বলো, আমি কি দেখছি সেটা তোমাকে শোনাই। ও মুসলমান, এবার আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বলে, ভাতিজা আমি দেখলাম তোমাকে যখন তোমার মার থেকে কোলে থেকে নিয়ে আমি একটু কোলে নিব ভাতিজাকে, আমি কোলে নিয়ে যাইতে দেখি আমি কোলে তোমার মা থেকে আমার কোলে নিয়ে আসছে যখন ভাতিজা আমি দেখি আকাশের চন্দ্রটা একবার এদিকে যায় একবার ওদিকে যায়। ও ভাতিজা আমি দেখলাম আমি ওই চন্দ্র একবার এদিকে যায় ওদিকে যায়, আমি ভয় পেলাম, আমার চোখটা হঠাৎ করে তোমার হাতের দিকে পড়লো, আমি তোমার হাতের দিকে ইশারা করে দেখি তোমার হাতের আঙ্গুলটা একবার এদিকে যায়, আকাশের চাঁদ এদিকে যায়, তোমার হাতের আঙ্গুল এদিকে যায়, আকাশের চাঁদ এদিকে যায়। এরে মুসলমান, এমন দামি নবীর উম্মত তোমাকে আমাকে বানাইছে রে মুসলমান। এই নবীর পাগল যদি না হইয়া তোমরা অন্য কোন পাগল হওয়ার মতন বোকা আছে নাকি? এজন্য মুসলমান মদিনাওয়ালার মুহাব্বত দরকার আছে কি নাই? মদিনায় যাইতে মন চায় নাকি? জোরে বলেন কার কার মন চায়? সকলের মন চায়। তাহলে আমার সঙ্গে সবাই একটু সুরে সুর মিলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন
সবাই সুরে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আসি সম্বল নাই, আশায় আসি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কে যাও রে ভাই ওই মদিনার পথে, এই গরিবের সালাম দিও মদিনাওয়ালাকে, কে যাও রে ভাই ওই মদিনার পথে, এই গরিবের সালাম দিও মদিনাওয়ালাকে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও মুসলমান, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার শহর থেকে নাই হয়ে গেছে। মুসলমান আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পাগলের মতন খুঁজতে লাগলো। মক্কার এমন কোন গলি নাই অলি নাই যেই স্থানে নবীজিকে খোঁজে নাই। কোন জায়গায় যখন নবীকে পাই নাই রে মুসলমান, অবশেষে হযরতে ওমরের সামনে কে যেন আওয়াজ দিল, নবী হয়তো দুনিয়ায় নাই, বেঈমান কাফেররা আমার নবীকে হয়তো হত্যা করে ফেলছে রে মুসলমান। এই কথা শোনার পর হযরত ওমরের মাথার ঠিক নাই। ওমর ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলে যে এইরকম নবী নাই, এই আওয়াজ এই মক্কার শহরে দিবে, তার বরদান আমি শরীরে রাখবো না। হযরত আবু বকর জ্ঞানী সাহাবী ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, মাথা গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না রে ভাই ওমর, নবীজিকে 3 দিন যাবত পাই না, আমাদেরকে খুঁজতে হবে, ভালো করে চলো আমরা শহরের বাইরে যাই। ও মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমার নবীর শানে, ও মুসলমান, নবীজিকে যখন মক্কার কোন অলিতে গলিতে না পায়, সাহাবায়ে কেরাম পরামর্শ করে মক্কা শহর থেকে বের হয়ে
মরুভূমির দিকে গেছে, মরুভূমির দিকে ওদিকে যায় দেখি নবীকে পাওয়া যায় নাকি। ও বন্ধু, মরুভূমির দিকে যাওয়ার পর দেখে কোনো মানুষ নেই। হঠাৎ করে একটা মানুষ চোখে পড়ছে যে ওই মানুষটা কিছু ছাগল পাল, ওট পাল, ঘাস খাওয়াইতেছে। ওই লোকটা 3 দিন যাবত কিছু মানুষ খুঁজতেছে কিন্তু পাইতেছে না। হঠাৎ করে ওই লোকের দৃষ্টিতে পড়ছে কিছু লোক আসতেছে। লোক দিগুলো দেখে উনি উদাত্ত আহ্বান করছে, বড় মায়ার ডাক দিছে, মুহাব্বতের ডাক দিছে, ভাই তোমরা কারা, একটু এদিকে আসো। ও বন্ধু, হযরত আবু বকর, ওমর, উসমান আগায় গেছেন। ভাই বলো কেন ডাকো? বলে আপনারা আমাকে একটু উপকার করেন। কি উপকার? বলে আজকে 3 দিন যাবত আমি ছাগল পাল, ওট পাল, ঘাস খাওয়াইতানি কিন্তু খাবার খাই না, খাবারের মধ্যে মুখ লাগাই না। এ ভাই কেন লাগাই না, কেন লাগাই না বলো। রাখাল এবার ডাকতে বলে, ও ভাই কেন লাগাই না তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, ওই যে যে বড় উঁচু পাহাড়, ওই পাহাড়ের গর্তের মধ্যে কে যেন উপুত হয়ে সেজদারত অবস্থায় সেজদায় পড়ে তার মালিকের নাম ডাকে আর রব্বি হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। ওই আওয়াজ আমার ছাগল পাল, উট পাল কান্নারত আওয়াজ। যখন আমার ছাগল পাল, উট পাল শোনে ভাই, ওই আওয়াজ শোনা মাত্র ছাগল পাল, উট পাল খাওয়া বন্ধ করে দেয়। ও ভাই তোমরা কারা জানি না, তবে আমাকে বাঁচার জন্য, আমার জীবিকা করার জন্য আমার চাকরি করতে হয়। ও ভাই তোমাদের কাছে আমার একটু আহ্বান, তোমাদের কাছে আমার একটু চাওয়া, ওই লোকটাকে তোমরা একটু উঠায় নিয়ে যাও। হযরত আবু বকর জ্ঞানী সাহাবী ওমরকে ডাক দিয়ে বলো, ওমর, উসমান, আলী, ওখানে যেই ব্যক্তিটা বসেছে বা সেজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে, আর যার কান্নার আওয়াজে উট পাল, ছাগল পাল ঘাস খাওয়া বন্ধ করে দেয়, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। আমার মন বলতেছে ওই মানুষটাই বিশ্ব নবী। জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবা একরাম দেরি না করে জলদি করে গর্তের মুখের কাছে যায়, দেখে সত্যিকার অর্থে ওখানে বিশ্ব নবী সেজদারত অবস্থায় উম্মতি বলে কান্না করেন। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত মক্কার শহরে আপনাকে খুঁজি। ও নবী, 3টা দিন যাবত আপনাকে খোঁজাখুঁজি করি নবীজি, আপনাকে পাই না নবী, আপনাকে পাই না। এই কথা বলার পর নবীজিকে এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি কেন এখানে 3 দিন অবস্থায় এখানে সেজদারত অবস্থায় বসে আছেন? আপনি একটু মাথাটা ওঠান। নবী মাথা ওঠাই না, শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 3টা দিন যাবত ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আপনার কলিজার টুকরা ফাতেমা, হাসান, হোসেন খাইতে পারে না, ঘুমাইতে পারে না। নবীজি আপনি বাড়িতে চলেন। নবীজি মাথা ওঠান না, শুধু রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না, শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। অবশেষে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগীর মাক্কি মাদানি যত নেক আমল আছে নবীজি, আমার तमाम নেক আমল আপনার আনেওয়ালা গুনাহগার উম্মতের জন্য বাজেট করে দিলাম। নবীজি তবু আপনি মাথা ওঠান, মাথা ওঠান। নবীজি মাথা ওঠান না। হযরত আবু বকর যখন অপরাধ হয়ে গেলেন, হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মাক্কি মাদানি জিন্দেগিতে যত নেক আমল আছে আপনার আনেওয়ালা গুনাহগার উম্মতের জন্য সব বাজেট করে দিলাম। তুমি নবী মাথা ওঠান। নবী মাথা ওঠান না, তারপর কান্না করে, রব্বি হাবলি উম্মতি। ও মুসলমান, মাথা উঠান না। অবশেষে হযরতে ওমর, হযরতে উসমান এবং আলী বলে, নবীজি আমাদের জিন্দেগিতে যত নেক আমল আছে আপনার আনেওয়ালা গুনাহগার উম্মতের জন্য বাজেট করে দিলাম। নবী মাথা ওঠান, নবী মাথা ওঠান না। ও মুসলমান, আবু বকর জ্ঞানী সাহাবী অবশেষে সাহাবা একরামকে ডাক দিয়ে বলে, বন্ধুরা আমাদের ডাকে উঠবে না। ও বন্ধু, চলো চলো, আমরা তার কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে আসি। জলদি করে যায় ফাতেমাকে নিয়ে আসছে। ফাতেমাকে নিয়ে আসার পর এবার ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে আসছে। আনার পর এবার নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আজকে 3টা দিন যাবত আমি খাবার খাই না, দেখেন আপনার নাতিদের চেহারা কত মলিন হয়ে গেছে। নবীজি, আব্বা জান আপনি মাথাটা একটু ওঠান, মাথাটা একটু ওঠান। বন্ধু, আমার নবী তোমার আমার মায়ায়, আমার এই ব্যথায় ব্যতীত হইয়া মুসলমান, তুমি আর আমি নাফরমানি করি, গুনাহ করি, টিভি দেখি, সিনেমা দেখি, গোশত খাই, গোশত
খাই, দাড়ির মধ্যে খুর লাগাই, নবীর আদর্শের বিরুদ্ধে চলি, আলেম ওলামাকে গালি দেই, নবীর সুন্নাতের বিরোধিতা করি, কোরআন সুন্নাহর বিরোধিতা করি। ও মুসলমান, আর ওই নবী তোমার জন্য না খায় 3 দিন সিজদারত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে কান্না করে রে মুসলমান। এ নবীজির মহব্বতে যা দেখো, এক ফোঁটা চোখের পানি বাইর করতে পারো কিনা? ও মুসলমান, শুধু তাই না রে বন্ধু, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি তাকায় দেখেন, আমার চেহারাটা মলিন হয়ে গেছে, 3 দিন যাবত আমি খাবার খাই না, হাসান হুসাইন খাবার খাই না, নবীজি আপনি একটু তাকায় দেখেন। আল্লাহর নবী মাথা ওঠান না, বলে রব্বি হাবলি উম্মতি। অবশেষে ফাতেমা যখন অপারগ হয়ে নবীজি মাথা ওঠায় না, এবার ফাতেমা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দরবারে হাত তুলছে, আল্লাহ ও মালিক, আমার বাবাকে তো কম কাঁদান নাই, ও মালিক, আমার বাবা দুনিয়ায় থাকতে অল্প বয়সে বাবা হারাইছে, মা হারাইছে, আমার বাবা দুনিয়া আসার পর অনেক বেঈমান কাফেররা নিষ্ঠুর ভাবে তাকে পাথর নিক্ষেপ করছে। মালিক আপনার দরবারে দরখাস্ত রে, মালিক আমার বাবারে আর কাঁদেন না রে আল্লাহ, আমার মালিক আর সহ্য করতে পারে না। আমার মালিক তাৎক্ষণিক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু কি চাই, বন্ধুর কাছে যাই জিজ্ঞাসা করো, আমি আর সহ্য করতে পারতেছি না, যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল এসে বলে, বন্ধু আপনার মালিক আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি কি হইলে মাথা উঠাবেন রে বন্ধু? ও মুসলমান, আজকে যে নবীর আদর্শের কথা বললে, যে কোরআনের পক্ষে কথা বললে, যে নবীর পক্ষে কথা বললে, যে নবীর হাদিসের কথা বললে, আজকে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আজকে আমাদের জেলখানার ভয় দেখানো হয়, আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যায়। ও মুসলমান, এই নবী তোমার জন্য কতটা ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে মুসলমান, শুনে রাখো মুসলমান। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি কি চান, আপনি তাড়াতাড়ি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চাইছেন, আপনার চাহিদা পূরণ করবে। জিবরাইল এসে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আপনার মালিক তাই শুনবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম সংবাদটা মালিকের কাছে থেকে নিয়ে আসছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমি কি জন্য এখানে কান্না করি এটা কি তুমি বোঝো না? দুনিয়ার মানুষ না বোঝে, তুমি কি বোঝো না? জিবরাইল বলে, আমি বুঝি, আপনার মালিক তারপর একটু শুনতে চাই, বলেন আপনি কি চান। বলে, মালিককে বলো আমার আনেওয়ালা একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী এখান থেকে মাথা উঠাবো। সুবহানাল্লাহর আওয়াজ নেই, জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আরেকটা আবদার আছে, মালিক রে কইও, সারা আম্বিয়া পৃথিবীতে যত আম্বিয়াদের আগমন ঘটছে সকল উম্মতের গুনাহ বিলাস হবে, তার সাথে যদি আমি আখিরি নবীর উম্মতের গুনাহও যদি ফিলাস হয়ে যায়, আমি যে আখিরি নবী, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সেই হিসাবে আমার গুনাহগার, আমার সামনে আমার গুনাহগার উম্মতেরা জিনার গুনাহ নিয়ে, সুদ খাওয়ার গুনাহ নিয়ে, ঘুষ খাওয়ার গুনাহ নিয়ে, বেনামাজির গুনাহ নিয়ে, নাফরমানির গুনাহ নিয়ে আমি নবীজির সামনে তার বদ আমল নিয়ে দাঁড়াবে, সেদিন আমার মাথাটা কোথায় থাকবে? তোমার মালিককে বলো, আমার মালিককে বলো, আমার আবদার দুটি, আনেওয়ালা যত উম্মত আসবে, একটা উম্মত যদি জাহান্নামে যায় এবং আমার একটা উম্মতের বদ আমল যদি কিয়ামতের ময়দানে ফিলাস হয়, আমি নবী মাথা উঠাবো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করার কোনো দরকার নাই, নবীজি 3টা দিন যাবত কান্না করে, খাবার খায় না, ঘুমায় না, তুমি আমার বন্ধুর কানে আওয়াজ দাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে আমি সন্তুষ্ট করে দিলাম। বন্ধু যা চায়, সন্তুষ্ট হতে চায়, তাই হবে। তামাম আম্বিয়া আদম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আসছেন, সবাই আল্লাহকে খুশি করতে চাইছেন। আর আমার আল্লাহ বলেন, আমার নবী কি চাই, কি পাইলে খুশি হবে সেটাই হবে। সব নবীর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করে, আমার মালিক নবীকে খুশি করে। এমন নবীর উম্মত বানাইছেন। তাইলে এই নবীর উম্মতের দাম আছে কি নাই? এই নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? এ মুসলমান, এবার আসেন, আমরা যেই মাদ্রাসা সংক্রান্ত কিছু কথাবার্তা না বললেই নয়। এই মাদ্রাসার দাম আছে কি নাই? এই মাহফিলের দাম আছে কি নাই? কেমন করে দাম বাড়ছে? মাদ্রাসারও কোনো দাম নাই, মসজিদেরও কোনো দাম ছিল না, মক্কারও কোনো দাম নাই, মদিনারও কোনো দাম নাই, মাহফিলেরও কোনো দাম নাই। আপনারা বলছেন আছে না, আমি বললাম নাই। এবার আসেন, দাম হলো কিভাবে? বলে এখানে যারা আছেন সবাই আমরা কি বাবা, বাড়িতে আমাদের মারা আছে, মহিলা প্যান্ডেলে কারা আছে? মা। বাবার তুলনায় মায়ের দাম বেশি না কম? এই মায়ের এক সময় অবহেলা, অপদস্থ হয়েছে কি হয়েছে না? জাহেলিয়াতের যুগে এই কন্যা সন্তান হলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হতো কি হতো না? জোরে বলেন, হতো কি হতো না? এই মা বোনের 70% বেশি অপভাব, বেশি ভালোবাসা দিয়েছেন কে? কার জন্য দিয়েছেন? জোরে বলেন। এই জাহেলিয়াতের খারাপতা, এটাকে দূর করছেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দাম, আমার নবীর নাম লিখতে কি লাগে? বাংলায় লিখলে ম, আরবিতে লিখলে কি লাগবে? মিম। মা লিখতে, বাংলায় লিখতে কি লাগবে? ম, আরবিতে লিখলে কি লাগবে? মিম। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার নামের মিমের সঙ্গে মার মিম যখন মিলে গেছে, মার দামও বাড়াই দিলাম। তো বোঝা গেছিল মার দাম বাড়ছে কি জন্য? বুঝতে পারছেন? বলে মাহফিলেরও কোনো দাম ছিল না। বলে মাহফিল কেন দামি? বলে মাহফিলের সঙ্গে আমার নবীর মিমের সঙ্গে মিল খেয়ে গেছে, মর সঙ্গে মিল খেয়ে গেছে, আমি মাহফিলকে দামি করে দিলাম। বলে মাহফিলে ওয়াশনে কারা? মুসল্লিরা। তাহলে মুসল্লি লিখতে কি লাগে? মিম লাগে। তাহলে আমার নবীর মিমের সঙ্গে সোয়া লাগছে, আমি মুসল্লিদের দাম বাড়ায় দিলাম। বলে আরো একটা বস্তু আছে, মসজিদ। বলে মসজিদ লিখতে কি লাগে? মিম লাগে। বলে মসজিদ লিখতে যেহেতু মিম লাগে, নবীর নামের মিমের সঙ্গে লাগছে, আমি মসজিদের দামও বাড়ায় দিলাম। মসজিদে নামাজ, মুসল্লি নামাজ পড়ে কারা? বলে মুসল্লিরা। বলে আমি মুসল্লির দামও বাড়ায় দিলাম। মক্কারও কোনো দাম ছিল না। বলে মক্কা লিখতে কি লাগে? ম লাগে।